আইপিএল 2026 সালে ক্যামেরন গ্রিন সব থেকে দামি প্লেয়ার হতে পারে। কোন দলে খেলবে আইপিএল 2026 সালে ক্যামেরন গ্রিন? কলকাতা, চেন্নাই, মুম্বাই না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? এই চারটা দলের মধ্যে একটা দলই হয়তো খেলতে পারে ক্যামেরন গ্রিন, এবং সব থেকে বেশি চান্স মনে হচ্ছে দুটো দলের, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে চেন্নাই। কলকাতা যদি ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করে দেয় তাহলে 23,75,00,000 টাকা কলকাতার পার্সে জমা হয়ে যাবে। সেই টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে খুব সহজেই নিয়ে আসতে পারবে কলকাতা নাইট রাইডার্স। এবং চেন্নাই সুপার কিংস যদি নিতে চায় ক্যামেরন গ্রিনকে, তাহলে কিন্তু একটা বড় প্লেয়ারকে রিলিজ করতে হবে। যেমন রবীন্দ্র জাদেজাকে 18 কোটি টাকায় রিটেন করেছিল, ঋতুরাজ গায়কোয়াড় আছে, তো এই বড় প্লেয়ারগুলোকে একটাকে রিলিজ করতে হবে, তারপরেই ক্যামেরন গ্রিনকে নিতে পারবে চেন্নাই সুপার কিংস। ক্যামেরন গ্রিনকে এই জন্যই তারা নিতে চাইবে কি তাদের দলে ফিনিশার খুব কম হয়ে গেছে, ফিনিশারের রোলটা করার জন্য চেন্নাই সুপার কিংসের দলে খুব একটা ভালো প্লেয়ার নেই। তো ক্যামেরন গ্রিনকে অবশ্যই তারা নিতে চাইবে, এবং ক্যামেরন গ্রিনকে নিতে হলে ওই যে বললাম বড় প্লেয়ারগুলোকে ছাড়তে হবে, তারপরেই তাদের পার্সে টাকা জমা হবে এবং তারপর ক্যামেরন গ্রিনকে তারা নিতে পারবে। এবং কলকাতার কথা বললাম, কলকাতাকে ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করতে হবে এবং তাদের পার্সে জমা হয়ে যাবে টাকা, তারপর কলকাতা মিনি নিলামে অবশ্যই ক্যামেরন গ্রিনকেও নিতে পারবে। এবং পরিস্থিতি দেখতে হবে কি কোন কোন প্লেয়ার নিলামে আসছে। ক্যামেরন গ্রিন তো 100% আসবে নিলামে, কিন্তু তার সাথে আর কোনো প্লেয়ার আসছে কি না। যেমন কথাবার্তা চলছে এসএসবি জয়সওয়ালকে নিয়ে, এসএসবি জয়সওয়াল সম্ভাবনা আছে কি নিলামে সে আসতে পারে, এবং সঞ্জু স্যামসনকে নিয়ে ট্রেডের কথা আলোচনা হচ্ছে, এবং ট্রেড যদি ফাইনাল না হয় তাহলে কিন্তু সে অকশনেও আসতে পারে। তো সঞ্জু স্যামসন, এসএসবি জয়সওয়াল এই প্লেয়ারগুলো যদি অকশনে আসে তাহলে হয়তো কলকাতার মাইন্ডসেট চেঞ্জ হতে পারে, এবং হয়তো এসএসবি জয়সওয়ালের জন্য হয়তো কলকাতা নাইট রাইডার্স যেতে পারে, সঞ্জু স্যামসনের জন্য যেতে পারে। তো তখন পরিস্থিতি আলাদা হয়ে যাবে। যদি ধরো সঞ্জু স্যামসনও এলো না, এসএসবি জয়সওয়ালও অকশনে এলো না, তাহলে কিন্তু ক্যামেরন গ্রিনকে 100% কলকাতা দল অকশনে নেওয়ার জন্য যাবে। তো তাই জন্যই বললাম কলকাতার অনেকটা চান্স আছে ক্যামেরন গ্রিনকে দলে নেওয়া। যে আশা নিয়ে ভেঙ্কটেশ আয়ারকে আইপিএল 2025 সালে কলকাতা এত টাকা দিয়ে কিনে নিয়েছিল, সে পুরোপুরিভাবে ফ্লপ থাকলো। সে মাত্র একটা ম্যাচই ভালো খেলতে পেরেছিল এবং পুরোপুরিভাবে ফেল হয়েছে। তো তাকে এত টাকা দিয়ে অবশ্যই রাখবে না কলকাতা নাইট রাইডার্স, অবশ্যই তাকে ছেড়ে দিতে পারে। এবং অনেকগুলো কথাও শোনা যাচ্ছে কি ভেঙ্কটেশ আয়ারকে ট্রেড করার চেষ্টা করছে কলকাতা নাইট রাইডার্স, যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে ট্রেড করার চেষ্টা করছে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সাথেও নাকি ট্রেড করার চেষ্টা করছে, এইরকম আমরা খবর পাচ্ছি। তো অবশ্যই ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা নাইট রাইডার্স রাখতে চাইবে না, অবশ্যই তাকে রিলিজ করবে, কেননা অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে, এবং অবশ্যই রিলিজ করবে। কলকাতা নাইট রাইডার্স যদি আবার ভেঙ্কটেশ আয়ারকে দলে নেই, ধরো তাকে রিলিজ করে দিল, 23,75,00,000 টাকা কিনেছিল, রিলিজ করে দিল, সেই অকশনে চলে গেল, অকশনে হয়তো কলকাতা নাইট রাইডার্স আবার তাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারে কম টাকা দিয়ে। ধরো 8 কোটি টাকা তার দাম উঠলো বা 10 কোটি টাকা দাম উঠলো, সেই দামে হয়তো ভেঙ্কটেশ আয়ারকে আবার দলে নিয়ে আসতে পারে। তো এই জিনিসটা হতে পারে, কলকাতা নাইট রাইডার্স এই কাজটা করতে পারে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে। তো দেখা যাক ক্যামেরন গ্রিন কোন দলে যাচ্ছে আইপিএল 2026 সালে। অনেক দামি প্লেয়ার হতে চলেছে কিন্তু ক্যামেরন গ্রিন। আজকে দুর্দান্ত ক্রিকেট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হলো, এবং প্রথম টি20 ম্যাচই 26 বলে 51 রান করেছে 4 নম্বরে ব্যাটিং করতে এসে, এবং দুর্দান্ত খেলেছে। তোমরা ভাবতে পারছো কত সুন্দর খেলেছে ক্যামেরন গ্রিন। তো তাই জন্যই তার দাম অনেক হতে পারে আইপিএল 2026 সালে।